সো ফলো উইথ সমীরন। আজকে একটা ব্লগ করার জন্য এসেছি। তো আপনারা জানেনই কালকে আমরা পুরীতে এসেছি রাত্রিবেলা শতাব্দী এক্সপ্রেস ধরে। এখন আকাশ পরিষ্কার এবং সূর্য ঝলমল করছে। সে আকাশে আমরা একটুখানি দূরেই এসেছি। এইটা হচ্ছে আর্মি হলিডে হোম যে পুরীর, সে আর্মি হলিডে হোমের পাশেই রয়েছে হচ্ছে শ্রী গৌরাঙ্গ মঠ। খুব ভালো জায়গা। আমরা এটা কালকে রাত্রিবেলা ছিলাম, খুব ভালো জায়গা। তো এইটা হচ্ছে সেই মঠ, আপনারা দেখতেই পাচ্ছেন গৌরাঙ্গ মঠ, ঠিক আছে। এবার এই মঠের ভেতরে পরিবেশ এবং সবার সাথে এবং স্বামীজির সাথে আপনাদের দেখা করাবো। তো চলুন কথা বলা যাক। আচ্ছা বন্ধুরা, দর্শকরা সবাই দেখতেই পাচ্ছেন আমি শ্রী গৌরাঙ্গ মঠের এখানেই এসেছি। এটাতে আপনার সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই এনাদের হচ্ছে মন্দির প্রাঙ্গণ এবং আমাদের আহ শ্রীকৃষ্ণ এবং রাধামা এখানে উপস্থিত রয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভুও উপস্থিত রয়েছেন। এখানে প্রতিদিনই ভোগ নিবেদন করা হয় এবং সঠিকভাবে সেবা অর্চন করা হয় ঠাকুরের। 4 বার ভোগ 3 বার আরতি। আচ্ছা, এবার হচ্ছে আমার শ্রী গৌরীয় মঠের মহাপ্রভু, আপনার নামটা বলুন। জয় জগন্নাথ। ভক্তি চৈতন্য গিরি মহারাজ। আচ্ছা, ভক্তি চৈতন্য গিরি মহারাজের সাথে কথা বলছি। আপনাদের হোটেলের ব্যাপারটা বলুন আমাদের দর্শকদের। আমাদের এখানে মেনলি এখানে সমস্ত যারা ভক্ত আছেন বা শুধু ভক্তবৃন্দ তাদের জন্য এখানে বিশেষ ব্যবস্থা আছে। এখানে থাকা খাওয়ার দুটো খুব সুলভ মূল্যে ও অল্প পয়সাতেই পাওয়া যায়। যেহেতু এটা একটা ভক্তির প্রচারের জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে সাধারণত মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্তি করা। তো ভগবানকে প্রাপ্তি করতে গেলে কি কি আমাদের করতে হবে, তো সেটা এখানে শেখানো হয় এবং আচরণ করে প্রচার করা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে প্রথমে হচ্ছে ভগবানকে পেতে গেলে ভক্তির দরকার। তো ভক্তি অনুশীলন করতে গেলে প্রথমে খাবার শুদ্ধি, আহার শুদ্ধি পরে আচার ব্যবহার শুদ্ধি, তারপরে হচ্ছে মন্ত্র শুদ্ধি, তারপরে ভগবত প্রাপ্তি। তো প্রথমে এখানে নিয়ে আসা হয় যে ভগবানকে প্রাইমারি স্কুলে যেমনি পড়ানো হয়, প্রথমেই বাচ্চাকে বেশি প্রেশার দেওয়া হয় না, তাদেরকে খেলার মাধ্যমে শেখানো হয়। ঠিক এখানেই এটা হচ্ছে 4 ধামের সর্বশ্রেষ্ঠ ধাম জগন্নাথপুরী। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তো এই পুরীধামে স্বয়ং ভগবান নীলাচলে অবস্থান করছেন সর্বত্র, সব সময়, নিত্যকাল পরমাত্মা ভগবান, পরম ব্রহ্ম ভগবান, স্বয়ং ভগবান এখানে অবস্থান করছেন। অতএব এখানে মাহাত্ম্য বিশাল। এখানে এসে কেউ যদি 3 দিন 3 রাত বাস করে তাহলে কোটিকল্প প্রয়াগে বা অন্যান্য তীর্থে বাস করার সমান পাওয়া যায়। যদি সারা পৃথিবীতে যত তীর্থ আছে স্নান করার যে ফল পাওয়া যায়, এখানে সমুদ্রে স্নান করলে সেই ফল পাওয়া যায়। কারণ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু। এই 7টা পবিত্র নদী, মহানদী এখানে বিরাজমান আমাদের সমুদ্রের মধ্যে। তাই সমুদ্রে স্নান, জগন্নাথ দর্শন, আর জগন্নাথের মহাপ্রসাদ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ আর ভগবানের প্রসাদ। তো এখানে যদি থাকা হয় তো ভগবানের প্রসাদ পাওয়া যায় অতি সুলভ মূল্যে এবং এখান থেকে ভগবানকে দর্শন করানো হয়। জগন্নাথ মন্দির এবং এখানে যে সমস্ত মেন দর্শনীয় স্থান বৈষ্ণবদের, বিশেষ করে সিদ্ধবকুল, গম্ভীরা, হরিদাস ঠাকুর সমাধি, শঙ্করাচার্য মঠ, গোবর্ধন মঠ, টোটা গোপীনাথ, চটক পর্বত, মাসির বাড়ি, পিসির বাড়ি, গুন্ডিচা মন্দির, নরেন্দ্র সরোবর, গুপ্ত বৃন্দাবন, এই সমস্ত জায়গাগুলো এখান থেকে গাইড করে দর্শন করানো হয় এবং গাইডের জন্য কোনো পয়সা লাগে না, কোনো মূল্য লাগে না। দ্বিতীয় নম্বর যে থাকা এবং খাওয়া দুটোরই খুব সুলভ মূল্যে এখানে পাওয়া যায়। এখানে এসি নন এসি দু রকমের ব্যবস্থা আছে। আর সব থেকে বড় ব্যাপার যেখানে পিস, সব রকম সিকিউরিটি আছে। এখানে সামনেই থানা আছে, সামনেই মিলিটারি আর্মি হাউস আছে, আর চারিদিকে সিসিটিভি লাগানো আছে, ইলেকট্রিক লাইন দেওয়া আছে। তো সেই জন্য ভক্তরা এখানে নিশ্চিন্তে, পরমানন্দে এবং খুব শান্তিতে এখানে বাস করতে পারে। তো যাতে ভগবান এখানে এই যে 2 দিন 3 দিন বা 4 দিন ভক্তরা এখানে যেদিন যে কটা দিন থাকে সেদিন তাদেরকে
এখানে ট্রেনিং দিয়ে তৈরি করে। যেমন মিলিটারিতে যেতে হলে হঠাৎ করে মিলিটারি ঢোকানো হয়, তাকে ট্রেনিং দিতে হয়, তারপরে সে মিলিটারিতে বড় বড় ক্যাপ্টেন হয়, বড় বড় কমান্ডার হয়। ঠিক সেরকম আমাদের ভক্তি জগতে আসতে গেলেও কিছু ট্রেনিং এর প্রয়োজন আছে। জড়জাগতিক যেমনি গুরুর দরকার আছে, এই জগতেও তেমনি একজন গাইড বা গুরুর দরকার। তো আমরা প্রথমে মানুষকে ভক্তি জীবনে আসার জন্য এবং চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি, মানব জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি, ভগবান প্রেম প্রাপ্তি, ভগবানের সেবা প্রাপ্তি এবং সমস্ত জনগণেরকে সুখী করা, সমস্ত ভক্তদেরকে সুখী করা। এবং আমার যে দেশ ভারতবর্ষ, ভারত মাতা, এই ভারত মাতাকে সেবা করা এবং বসুদেব কুটুম্বকম, ভারতের সঙ্গে সমস্ত পৃথিবী যত ব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদের যাতে মুক্তি হয়, তারা যাতে আনন্দে বাস করতে পারে, তারা যাতে সুখী থাকে, তারা যাতে খুশি থাকে। তো সেই জন্য সমস্ত ব্যবস্থা আমাদের এখান থেকে করা হয়। আচ্ছা স্বামীজি, তো আপনাদের এখানে যে মন্দির প্রাঙ্গণে আপনাদের আরতির সময়টা কটা? আরতির টাইম হচ্ছে কেউ যদি আরতি মানে আরতি আসে, এখানটা অনেকটাই বড় দর্শকবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে অনেকেই বড় যারা একটুখানি ঠাকুর ভক্তি আরতির মাধ্যমে প্রাপ্তি যোগ করতে চান, তারা এখানে থাকতে চান। সেইটার সময়টা একটুখানি যদি বলেন ভালো হয়। সকাল 6টা, দুপুর 12টা, সন্ধে 6টা। আচ্ছা, তাহলে শুনতেই পারলেন, সকাল 6টা, দুপুর 12টা আর সন্ধে 6টা, এই 3 বেলা হচ্ছে আরতির টাইম হয়। আর এইখানে কি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়? সেই ভোগ কি অন্নহার হ্যাঁ দর্শকবৃন্দ হ্যাঁ হ্যাঁ, সেই যারা ভোগই আসে এখানে যা ভোগ লাগে ভগবানরা সেটাই পায়, ভক্তরা সেটাই পায়। সেটাই পান? আচ্ছা, আপনাদের একটু রান্নাঘরটা একটুখানি দেখাবো, হ্যাঁ, আসুন। একটু নিয়ে এসো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ওপরে ঠাকুরঘর, তার পাশেই এনাদের রান্নাঘর, সবই নিরামিষ। এখানে ঠাকুরের ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন কত বড় রান্নাঘর এনাদের, উপরে বাঁধ আছে, এখানে সব জিনিসপত্র আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম মানে কোনো নোংরা নেই। এখানে আধ্যাত্মিক ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরমশাই সকালে এখন ব্রেকফাস্ট চাপিয়েছেন প্রেসার কুকারে, নিজেই রান্না করেন উনি। আরেকজন পরিচালিকা আছেন, উনি আজকে অনুপস্থিত, তাই জন্য ওনাকে নিজে থেকেই রান্নাটা করতে হচ্ছে। ভগবানের ভোগ, এই যে ভগবানের ভোগ নিবেদন করা হবে, সেটা হয়ে আগে গেছে সকালে। সকালে নিবেদন করা হয়েছে। তো সেটা এখানে রাখা হয়েছে, যারা আর কি অন্নহার গ্রহণ করবে তাদেরকে এখান থেকে প্রসাদ বিতরণ করা হবে। তুলসী মঞ্চটা একটা দেখে এবার চলুন আমরা তুলসী মঞ্চে যাই। ওপরটা বিশাল বড়, আপনারা যারা ট্যুর পার্টি আছেন আসতে পারেন এখানে, এখানে এসে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওপরে অনেকটাই বড়। এটা হচ্ছে মহারাজ আমাদেরকে এখানে কি তুলসী মঞ্চ দেখাচ্ছেন, খুব সুন্দর। ব্যালকনির মধ্যে সুন্দরভাবে তুলসী গাছটাকে রোপণ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সমস্ত গাছপালা লাগানো আছে, ফুলের গাছ লাগানো আছে। এই হচ্ছে এনার প্রাঙ্গণ। আপনারা এসে পুজোও দিতে পারেন। আচ্ছা, দর্শক বিন্দুরা যদি এসে নিজেরা যদি পুজো দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে কি সেটা সম্ভবপর হবে? হ্যাঁ, সম্ভবপর। এখান থেকে পুজো দেওয়া হয়। এখান থেকে ওনারা মন্দিরে পুজো দেওয়া হয় এবং জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া হয়। সমস্ত সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এবং জগন্নাথের পান্ডা দিয়ে পুজো করানো হয়। আচ্ছা, এবার জগন্নাথ মন্দিরে যারা যায়, অনেকেরই ভিউয়ার্স, অনেকেরই কোশ্চেন আছে যে জগন্নাথের পুজোটা যে দিতে যাচ্ছে, অনেক সময় তারা প্রতারিত হয়। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে সহযোগিতা কিছু করা হয়? হ্যাঁ, সহযোগিতা করা হয়। নাম আর গোত্র দিয়ে দিলে পান্ডাকে ধরে ওখানে পুজো করা হয় এবং তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না, যেটা প্রসাদের জন্য সেটুকুই। প্রসাদ মানে এখানে তো দু রকম ঠাকুরের যেটা প্রসাদ ভোগ হয়। লাগবে ওখানে যে যেমন পারে, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, যে যেমন দেবে সে সেরকম প্রসাদ পাবে। এবং সেটা ভগবানের ভোগ লাগানো হবে, জগন্নাথের ভোগ লাগানো হবে, তারপর সে প্রসাদ। সেটা শুকনো প্রসাদ হোক বা অন্য ভোগ্য হোক, সেটাও হবে, প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো উপরটা একটু দেখিয়ে দেন। আমাদের উপরটাও দেখাচ্ছেন। একটু স্টক করুন, উপরে চলুন। জি, আমাদের উপরের দিকে ঘরগুলো দেখাবেন। চলুন, ছাদের দিকে যাচ্ছি আমরা এখন। এখান থেকে সমুদ্র 700 মিটার। আচ্ছা, আর জগন্নাথ মন্দির 1.5 কিলোমিটার। এখান থেকে সমুদ্র হচ্ছে 700 মিটার, আর হচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে আপনি জগন্নাথ মন্দির দেখতে পাবেন। এমনি ছাদে উঠলেও আপনি জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখতে পাবেন এখান থেকে। মানে বেশি দূরত্ব নয় এখান থেকে। সি বিচ হচ্ছে 15 মিনিট লাগবে হেঁটে।
10 মিনিট। 10-15 মিনিট, 10 মিনিট লাগবেন হেঁটে। এই যে ওপরের ছাদ, বিশাল বড় ছাদ, দেখতেই পাচ্ছেন। আপনারা যারা থাকবেন এখানে এসে জামা কাপড়ও শুকুর দেওয়া যাবে তো স্বামীজি? সব জামা কাপড় জামা কাপড় শুকুর দেওয়া যাবে। উপরে চূড়াটা দেখি দেন দূর থেকে। এই যে ওপরের চূড়াটা দেখুন কত সুন্দর ভাবে তৈরি করা। এইটাই হচ্ছে আসল দর্শন বোঝা যায় ধর্মীয় স্থানের। এটা উপর থেকে নেন, এর নিচে ময়লা পড়ে আছে, দেখলেন তো জগন্নাথ মন্দিরের চূড়া এদিকে দেখা যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ টেম্পলটাকে দেখা যাচ্ছে দূরে। আমি একটু এখান থেকে 1.5 জুম করে কিলোমিটার। দেখাচ্ছি আপনার, এখান থেকে 1.5 কিলোমিটার। এই যে দেখুন, আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে জগন্নাথ টেম্পল দেখা যাচ্ছে 1.5 কিলোমিটারের মধ্যে। এদিকে টোটা গোপীনাথ, চটক পর্বত, এদিকে হচ্ছে টোটো গোপীনাথ, চড়ক পর্বত আছে। আর এটা কোন হোটেল আছে স্বামীজি? এটার নাম হচ্ছে নন্দী ঘোষ। নন্দী ঘোষ। এই হোটেলে ঠিক সন্নিকটে এই যে উড়িষ্যা রাস্তা, ভবন, হ্যাঁ উড়িষ্যা ভবন, উড়িষ্যা ভবনের সামনেই দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে একটা সাবর্ডনের রাস্তা, শাখা 50 মিটার। 50 মিটারের মধ্যে রাস্তা। হ্যাঁ। ঠিক আছে, এই রাস্তা দিয়ে এখানে আসবেন। এইটাই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মঠ, শ্রীমান ভবনের ঠিক অপোজিট পাশে লোকনাথ টেম্পলের সামনে। এখানে লোকনাথ টেম্পল আছে। হ্যাঁ। এখানে পরিবেশটা দেখে নিন বন্ধুরা, খুব পরিবেশটা হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার। এবং এখানে আপনার হাওয়ার কোনো অভাব হবে না, প্রাকৃতিক সৌন্দর্য যেমন উপভোগ করতে পারবেন, এবং হাওয়াও প্রচুর এখানে। ছাদে উঠলে কেন, আপনি দরজা ঘরের জানলা খুললেও প্রচুর হাওয়া পাবেন। আর এখানটা দেখতে পাচ্ছেন সামনেই বাগান করা আছে, এখানে ওই জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যারা একটু নিরালা পছন্দ করেন, মানে স্বর্গদ্বার বলুন বা যে কোনো জায়গা বলুন, পুরীতে সি বিচের সামনেটাই সবাই প্রেফার করে, কিন্তু অনেক শ্রোতা এবং অনেক আমাদের সাবস্ক্রাইবাররা আছেন, তারা একটু নিরালা পছন্দ করেন, একটু সবার থেকে আলাদা পছন্দ করেন, শান্তির জন্য এবং আপনার আধ্যাত্মিক উন্নতি প্রগতির জন্য আপনারা এখানে অবশ্যই আসতে পারেন। তো আপনাদেরকে এটা দেখানো হলো। এটা একটা ঘর আছে, এখানে 3টে রুম আছে উপরে। এখানটা 3টে রুম আছে, রুম নাম্বার 10 থেকে আমরা করে 3টে রুম আছে। এখানে 9 আর হচ্ছে 8 আছে। আপনারা যারা এক্সট্রা বাথরুম আছে, এক্সট্রা বাথরুমও আছে এখানটায়। আপনারা যারা উপরেই শুধু থাকতে চাইছেন, নিজেরা সেপারেট থাকবো, তারা এখানে এই রুমগুলোতে আসতে পারেন। সব এসি রুম আছে, নন এসি আছে, এসি আর নন এসি রুম আছে। এবার স্বামীজি আপনাকে বলা সেটা, এখানে আপনাদের রুম কটা? আমাদের এখানে রুম আছে টোটাল 20টা। 20টা রুম। আচ্ছা, 20টা রুমের মধ্যে কটা এসি আছে, কটা নন এসি আছে? এসি আছে 12টা। আচ্ছা, নিচে কটা এসি আছে? নিচে 9টা এসি আছে, 9, 10, 11টা এসি। মানে নিচে হচ্ছে আপনার কটা রুম? নিচে আছে আপনার, উপর আছে 3টে রুম, নিচে আছে 17টা রুম। আচ্ছা, নিচে হচ্ছে দর্শক বন্ধু, আপনার নিচে হচ্ছে 17টা রুম আছে, আর উপরে যে আপনাদের দেখালাম ওটা 3টে রুম আছে। একটা বিশাল হল ঘর আছে, নাট মন্দির আছে। নাট মন্দির তো আপনাদেরকে দেখানোই হলো, বিশাল বড়। আর একটা বিশাল বড় হল ঘর আছে এই। আর আপনাদের এসি হচ্ছে নিচের দিকে বললেন কটা? নিচের দিকে 12টা। 12টা এসি আছে, আর উপরে হচ্ছে 3টেতেই এসি আছে। আচ্ছা, আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন। তা চলুন নিচের দিকে আপনাদের ঘরগুলো একটু দেখানো হোক। এখন নিচের দিকে যাচ্ছি, স্বামীজি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। পরিবেশ খুবই ভালো দর্শকরা, পরিবেশ খুবই ভালো। আপনারা যারা আধ্যাত্মিক ভাবে এখানে আসতে চান, খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লেগেছে, এবং স্বামীজির ব্যবহার অতীব ভালো। আপনারা এখানে অবশ্যই ভিজিট করবেন। একবার আপনারা ভিজিট করলেই আপনারা বুঝতে পারবেন। অনেকেই আপনারা পুরী ঘুরেছেন, কিন্তু এই জায়গাটায় যদি আপনারা আসেন, সেটা তাহলে আপনাদের একটা অ্যাচিভমেন্টই হবে। গাড়ি পার্কিং এর জায়গা আছে, আচ্ছা, এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা আছে, জামা কাপড়ও শুকুর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে স্বামীজি কটা গাড়ি? 7খানা গাড়ি পার্কিং হবে। 5টা গাড়ি আপনারা পার্ক করতে পারবেন। 6খানা গাড়ি পার্ক করা যাবে নিচে। তো
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থাটা খুব সুন্দর। অনেক হোটেলে থাকে না, এখানে একটা গাড়ি পার্কিং করাও আছে। তো এই পজিশনটা, আচ্ছা আপনাদের গাড়ি পার্কিং কি ফ্রি অফ কস্ট? ফ্রি ফ্রি। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন ফ্রি অফ কস্টে আমরা পুরীর মধ্যে এত ভালো জায়গায় গাড়ি পার্কিং করতে পারছেন। গাড়ি ওই জল দিক দিয়ে আপনার গেটটা খুলে দেওয়া হবে, এই পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গাড়ি এই গেটটা খুলে দেওয়া হবে, তখন গাড়ি আপনারা ভেতরে ঢুকিয়ে ঠিকঠাক করে 5-6টা গাড়ি এখানে এনাফ ভাবে পার্ক করা যাবে। যা বড় জায়গা দেখতেই পাচ্ছেন আপনারা, যারা 4 চাকায় আসতে চান বা 2 চাকায় আসতে চান তাদের জন্য আদর্শ জায়গা। আপনারা এসে এখানে গাড়ি ফাড়ি পার্কিং করতে পারবেন, আপনারা থাকতে পারবেন। এখানে হচ্ছে এখানে আপনারা দেখুন সমুদ্র, স্নান করার সময় স্নান করার পর এখানে হাত পা ধুয়ে ঢোকার ব্যবস্থা, হাত পা ধুয়ে ঢোকার ব্যবস্থা, কারণ সমুদ্রে স্নান করার পর অনেকেই নোংরা হয়, তাই জন্য এটা করা। এই যে কলটা আছে এই কলটাতে হাত মুখ পা ধুতে পারবেন, যেটা উল্লেখ করে দিয়েছে, তাই জন্য কালো কালারের। আর এইটা হচ্ছে সাদা হচ্ছে করা, মানে এটাতে অ্যাকোয়াগার্ড সিস্টেম, অ্যাকোয়াগার্ড সিস্টেমটা আমরা উপরে লাগানো আছে, সেই সিস্টেমটাই জলটা এখান দিয়ে আপনারা খেতে পারবেন। এই জলটা ট্রাস্টেড, আপনারা এটা খাওয়া যাবে। আমাদের পরিবারের সবাই এখানে উপস্থিত রয়েছেন, আমার শ্বশুরমশাই, কাকিমা আছেন, আমার পরিবারের সবাই এখানে উপস্থিত, শাশুড়ি মা আছেন, কাকিমা আছেন, আমার মা আসছে আস্তে আস্তে। তো স্বামীজি আমাদের আমাদের ঘরগুলো একটুখানি দেখান। এক্সট্রা বাথরুম আছে নিচে। আচ্ছা, বাথরুম যদি এক্সট্রাও আছে, কমন বাথরুম সবার জন্যই এক্সট্রা বাথরুম আছে। মনে করুন যে আপনাদের কোনো এমার্জেন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। তাছাড়া অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম ঘরের মধ্যেই আছে, সবার ঘরগুলোতেই আছে অ্যাটাচ বাথরুম। এটা একটা আমরা ঘরে ঢুকছি, সেটা নাম্বারটা হচ্ছে রুম নাম্বার 11। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এই ঘর, রুম নাম্বার 11, এই ঘরে ঢুকছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এসি রুম, ঠিক আছে, এসি নন এসি দুটোই করা সম্ভব হবে। এবার সেই ক্ষেত্রে এই ঘরে আপনারা দেখতে পাচ্ছেন 4টে বালিশ রাখা আছে, এনাফ 4জন শোয়া যাবে, তাই তো স্বামীজি? হ্যাঁ, 4জন শোয়া যাবে। এবার আপনারা এই রুমে কজনকে অ্যালাউ করেন? আমরা নরমালি একটা রুমে 4জন অ্যালাউ থাকে। 4জন অ্যালাউ করে। এবার যদি কারো কোনো একটা বাচ্চা এলো তাহলে সেই ক্ষেত্রে কি এটা? সেক্ষেত্রে না, তার জন্য এক্সট্রা পয়সা নেওয়া হয় না, নিচে একটা ম্যাট দিয়ে দেওয়া হয়, ম্যাটে এখানে থাকতে পারবে। আচ্ছা, তাহলে নিচে দেখতে পাচ্ছেন নিচে অনেকটাই জায়গা ফাঁকা আছে, এইখানে ওনারা আলাদা করে একটা ম্যাট দিয়ে দেবেন, বালিশ বালিশ দিয়ে দেবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে দাও। এবার বাথরুমটা যাচ্ছে সব থেকে বড় ব্যাপার, বাথরুম। বাথরুম খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন, ওপরে ডিজাইন করা আছে, আপনার দেয়ালে কোমোড সিস্টেম আছে, ইটালিয়ান টয়লেট আছে, আপনার হচ্ছে কলও আছে, কলে জলও পড়ছে, জলের স্পিডও ভালো আছে, সবই আছে। এই বাথরুম হচ্ছে আপনি পাবেন। আচ্ছা, এখানে আয়না আছে, ঠিক আছে। এই হলো হচ্ছে আপনার রুম নাম্বার 11, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা স্বামীজি, এই রুমটার প্রাইস কত? এই রুমটার প্রাইস নন এসি 700 টাকা, এসি 1200 টাকা। 1200 টাকা। এটা কি আপনাদের ভ্যারি করে যে আপনাদের সিজন টাইম আর নন সিজন টাইমটার উপর? হ্যাঁ, সিজনের উপর ভ্যারি করে। যখন সিজন থাকে তখন এই রুমগুলো নেওয়া হয় 1200 টাকা, আচ্ছা, আর এসি নেওয়া হয় 1600 টাকা। আচ্ছা, এসি রুম হলে তখন এসিটা চালালে তখন 1600 টাকা হয়, আর এমনি নর্মাল যদি কেউ এসি না নেয় তাহলে 1200 টাকা পড়ে সিজন টাইম। আচ্ছা, অনেকেরই ইচ্ছা থাকে যে সিজন টাইম আর নন সিজন টাইমটা কি, সেটা অনেকেরই কনফিউজ, সেটা কেউ বলতে চায় না, কিন্তু তারা বুঝতে পারে না যে সিজন টাইমটা কোন সময় আর নন সিজন টাইমটা কোন সময়, ওইটা যদি আমাদের দর্শকদের জানান। এখানে যে সিজন টাইম হচ্ছে রথযাত্রা, আচ্ছা, আর এই কার্তিক মাস, বিশেষ করে দুর্গাপুজো, আর জানুয়ারির 1 জানুয়ারি, 25শে ডিসেম্বর টু 1 জানুয়ারি। আচ্ছা, তার মানে হচ্ছে রথযাত্রা, তারপর কার্তিক মাসে প্রথমে স্নান যাত্রা, প্রথমে রথের স্নান যাত্রা, তারপর 15 দিন পরে রথযাত্রা, তারপরে হচ্ছে দুর্গাপুজো, তারপর দুর্গাপুজো টু কালী পুজো, হ্যাঁ, তারপরে হচ্ছে 25শে ডিসেম্বর টু 1 জানুয়ারি। এটা হচ্ছে কি টাইম বললেন? এটা সিজন টাইম। তাহলে দর্শকরা এই জানতেই পারলেন এই ভিডিওর মাধ্যমে যে সিজন টাইমটা কখন। সব পুরীতেই হোটেলে সিজন টাইম এই টাইমটাই থাকে,
কিন্তু কোনো ভিডিওতে আজ পর্যন্ত কোনো কেউই এটা বলেনি। আমি যেটা আজকে স্বামীজির মুখ থেকে আপনারা শুনতে পারলেন। আচ্ছা, নন সিজন টাইমটা তাহলে বুঝিয়ে যাচ্ছেন কোন মাসটা থেকে কোন মাসটা হচ্ছে। তাহলে চলুন আরো কিছু ঘর দেখা। সব থেকে চিপ রেট পাওয়া যায় এখানে আচ্ছা, জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 15। তাহলে দর্শকরা যদি জানুয়ারি 15 থেকে ফেব্রুয়ারি 15-তে যদি আসেন, সব থেকে চিপ রেট হয়ে যায়। হ্যাঁ, তখন মে মাস তখন রেটটা কেমন হয়? তখন ওই 700 টাকা নন এসি, 600 থেকে 700। আচ্ছা, আর এসি তখন 1200 টাকা। 1200 টাকা হয়। আচ্ছা, চলুন আমাদেরকে অন্য একটা রুম দেখান। হ্যাঁ হ্যাঁ, উপরে চলুন। হ্যাঁ, নেক্সট রুমটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রুম নাম্বার 12, যেটা রুম নাম্বার 11 এর ঠিক পাশেই রুম নাম্বার 12। এইটাতে যাচ্ছি আমরা। এক্সট্রা গদির ব্যবস্থা আছে এখানে আমরা এক্সট্রা গদি যেটা বলা হচ্ছিল ওই রুমে, সেটা হচ্ছে এখানে এক্সট্রা গদি ব্যবস্থা আছে। তারপর হচ্ছে এইখানটায় আপনারা কতজন হতে পারে, 3 জন আর একটা বাচ্চা নিয়ে 4 জন ভালোভাবে শোয়া যাবে। যদি আসেন তাহলে এইটাতে শুতে হবে। এটা এসি রুম আছে, ঠিক আছে। আর এখানে একটা মিরর আছে, এসি রুম, এটাতে থাকতে পারবেন। বাথরুম আছে, লাইট ফ্যান সবই আছে। আর বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। বাথরুমটা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা বাথরুমই খুব সুন্দর এবং বড়। দেখুন কত বড় বাথরুম। এখানে হ্যাঙ্গিং সিস্টেম আছে, হ্যাঙ্গার আছে, কোমর সিস্টেম, ঠিক আছে। এই বাথরুম সবই জল পড়ছে, জল পড়ছে। বাথরুমটা খুব ভালো। দেখুন বাইরে গোলগুলি আছে, সেটা দিয়ে করতে হয়, লাইটও আছে, খুব ভালো রুমটা। এবার বাইরের গেটটা একটু কভার করে দেন। বাইরে থেকে গিয়ে ছবিটি খুব সুন্দর লাগবে, মঠটা রোড থেকে বাইরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। এইখান দিয়ে হচ্ছে আপনারা এন্ট্রান্স করবেন, ঠিক আছে। আর গাড়ির ব্যাপারটা তো বলেই দিলাম, ওই দিক দিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন, 5 থেকে 6টা রাখতে পারবেন। যারা আপনারা 4 চাকা নিয়ে আসছেন তাহলে খুব সুন্দরভাবে এখানে রাখতে পারবেন, কোনো পার্কিং চার্জ নেওয়া হয় না। তবে আপনাদের যেটা বলা, সে সময় সবসময় গেটটা কিন্তু বন্ধ রাখবেন। আপনারা যদি বাইরে যান, গেটটা অবশ্যই বন্ধ রাখিবেন। এটা আবার গৌরাঙ্গ মঠটা দেখে দেন। এখানে দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মঠ, ঠিক আছে। এইটা হচ্ছে এন্ট্রেন্স। এই যে হচ্ছে রাস্তা, 50 মিটার মতন লাগবে। ওই যে হ্যাঁ, আপনার মেন রাস্তা থেকে জাস্ট এখানে আসতে 50 মিটার লাগবে। এই যে সামনের পরিবেশটা আপনি দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে পরিবেশ শ্রীমান ভবনের ঠিক পাশে শ্রী গৌরাঙ্গ মঠ। এদিকটা আসুন একটু। আচ্ছা, মঠের চূড়াটা দেখতেই পাচ্ছেন, যেটা ছাদে উঠে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো মঠের চূড়াটা এখান থেকেই দেখা যাচ্ছে। আপনারা বুঝতে অসুবিধা হলে আমি কন্ট্যাক্ট নাম্বার এনাদের দিয়ে দেবো কমেন্ট সেকশনে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই গেটটা কিন্তু বন্ধ রাখবেন, কারণ এখানে বাইরের পরিবেশ ব্যাপার, অনেক এখানে কুকুর থাকে এবং গরু থাকে, তাই জন্য কুকুর ঢুকে গেল একটা, এই জন্য গেটটা সবসময় একটু বন্ধ রাখার চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে স্বামীজি আর একটা রুম দেখাচ্ছেন, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে সুন্দর ডিজাইন করা আছে। আচ্ছা, এখানে আপনাদের রুমটা দেখানো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে রুম নাম্বার 3টা দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন কত বড় রুম। এই রুমটা বিশাল বড় রুম। আপনারা যদি শোন, এমভাবে যদি শোন, কমসে কম 5-6 জন ভালোভাবে শুতে পারবেন। আপনাদেরকে বালিশ প্রোভাইড করা হবে এখানে। এখানে একটা সুন্দর ব্যাপারটা দেখুন, বাথরুমটা অ্যাটাচই আছে, বাথরুমও আপনাদের দেখানো হচ্ছে। বাথরুমগুলো যেগুলো বললাম, প্রত্যেকটা বাথরুমই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কোনোটাই কিছুই নেই। এখানে হ্যাঙ্গার আছে, এখানে আপনারা সাবান ফাবান ব্রাশ এইসব রাখতে পারবেন। এমনিতেই সব জিনিস রাখাই আছে এখানে, সব পরিষেবা খুবই ভালো। আপনাদের সব জিনিস এখানে প্রোভাইড করা হয়, এই জিনিস আছে। আপনাদের হচ্ছে ইংলিশ টয়লেট আছে, ঠিক আছে। এখানে সব ক্ষেত্রেই ইংলিশ টয়লেট আছে, কল আছে, কলে জলও হচ্ছে। এই হচ্ছে আপনার ঘর।
এবং সিসিটিভি এটা হচ্ছে রুম নাম্বার 3 এবং এখানে আরেকটা নিদর্শন হচ্ছে যে ঘরগুলো দেখায়নি, এটা না যে সিসিটিভি ক্যামেরার সার্ভেলেন্সের এটাও আছে, ঠিক আছে। এখান দিয়েই সবকিছু মনিটরও করা হয় হিসামত। যাক। মাতাজিকে একবার দর্শন করে দেন। এরপর হচ্ছে আপনার নামটা বলুন। माताजी आपका नाम बता दीजिए तो। मीरावती प्रधान। मीरावती আচ্ছা, प्रधान। আপনি এখানে কতদিন ধরে যুক্ত আছেন? আমি 5 দিনের লাগে 5 বছর ধরে। কতদিন ধরে আসিছ? 4-5 বছর। নাই কত বছর আসছিলে? হ্যাঁ, আপনি এখান কি আমার স্বামী পার্মানেন্ট আছেন। ভক্তরা এখানে আসে, এখানে উনি হচ্ছেন ভক্ত এখানে, উনি প্রতিনিয়তই আসেন, যখনই আসেন এই গৌড়ীয় মঠেই উনি ওঠেন। তো ওনার মুখ থেকেই শুনবো। আপনি একটু বলুন যে আপনার কেমন লাগে, এই জায়গাটা কেমন? আচ্ছা লাগে। আচ্ছা, এনাদের ব্যবহার কেমন লাগে? এনাদের ব্যবহার মতে ব্যবহার কেমতি? আচ্ছা লাগে। আচ্ছা লাগে। আচ্ছা, আপনারা পরিবারে কজন এসেছেন এবারে? আমার পরিবারে টোটাল কতজন এসছে? অল টোটাল আমি 6 জন। 6 জন এসেছেন। আপনারা যখনই আসেন এই হোটেলেই ওঠেন, তাই তো? গৌড়ীয় মঠেই ওঠেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের একজন দর্শকবৃন্দর সাথেই কথা বলালাম, যিনি এসেছেন। সুন্দর ফটো আছে শ্রী জগন্নাথ দেবের, নীল চক্র আছে, আর নীল চক্রটাও রয়েছে। আরো কিছু ঘর আপনাদেরকে দেখানো হচ্ছে। আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। সবকটা ঘরই আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ এখানে গেস্টরা রয়েছে। তো যতগুলো ঘর আপনাদেরকে সম্ভবপর ছিল ততগুলোই দেখানো হয়েছে। ওপরের দিকটা আমরা চলে এলাম, নাট মন্দিরের দিকটা। এই নাট মন্দিরের দিকটা আমি চলে এলাম। এই যে ঠাকুর রয়েছে, যেটা আপনাদের দেখিয়েছিলাম। দুজনেই মাত্র 15 জনই করে দিও, 15 জনই করে দিও। 13 জন বলছি তো, ওটা 15 জন হয়ে যাবে। এক টিকে বাড়ি দিলে হয়ে যাবে। এই পনিরটা দিয়ে দিও গোটাটাই। এই যে পটল কত করে? হ্যাঁ হ্যাঁ, ওই 3টে দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আলু দিয়ে দেবে। স্বামীজি, যে আমরা তো সবই দেখলাম, দর্শকদেরকে সবই দেখানো হলো তো রুমগুলো। তো সেই ক্ষেত্রে আপনার নামটা একটুখানি বলুন এবং আপনার ফোন নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে শ্রী ভক্তি চৈতন্য গিরি মহারাজ। নর্মালি গিরি মহারাজই সবাই বলেন, ভক্তি চৈতন্য গিরি। আর আমার ফোন নাম্বার হচ্ছে 70। তো স্বামীজি মশাই আমাদেরকে সবকটা ঘরই দেখালেন। তো দেখানোর পর স্বামীজি মশাই এবার যেটা বলার সেটা হচ্ছে আপনাদের এখানে আপনার নামটা বলুন এবং সবাইকে, এবং আপনার ফোন নাম্বারটা বলুন। আমার নাম হচ্ছে শ্রী ভক্তি চৈতন্য গিরি মহারাজ। ফোন নাম্বার হচ্ছে 7060879232। আচ্ছা, আমি কমেন্ট সেকশনে ওনার নামটা এবং ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তাও। আচ্ছা, এবার আমার যে সমীরণ ফলো উইথ সমীরণ থেকে যদি কেউ আসে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট আপনারা দেবেন? হ্যাঁ, সেক্ষেত্রে ডিসকাউন্ট। তাহলে আমার তরফ থেকে আমার সাবস্ক্রাইবার যারা আসবেন তারা এখানে শুধু আমার নামটা বলবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ডিসকাউন্টের ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে স্বামীজি। হরে কৃষ্ণ। হরে জয় কৃষ্ণ। জগন্নাথ। জয় শ্রী জগন্নাথ। রাধে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ। জয় স্বামী জগন্নাথ। নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় শ্রী শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ কি জয়। জয়। তো আমার বাবা, আমার পুত্র, ছোট পুত্র, দেখতে পাচ্ছেন সবাই এসছি, আমরা এখানে উপস্থিত হয়েছি। তো খুব বড় জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই মিলে বসতে পারবেন, কোনো প্রবলেমই হবে না, সবাই মিলে বসা যাবে। তো এখানে চেয়ারের ব্যবস্থাও আছে, চেয়ারের ব্যবস্থাও করে দিচ্ছেন স্বামীজি। এখানে বসে আপনারা প্রে করতে পারবেন, খুব ভালো যায়। এবং হাতও ধুতে পারবেন, ওখানে দেখুন কল আছে হাত ধোয়ার, হাতও ধুতে পারবেন। তো খুব ভালো পরিবেশ, আপনারা আসুন সবাই মিলে, খুব ভালো লাগবে, পরিবেশটা খুব ভালো। তো দর্শকরা, যে স্বামীজি আমাদের কাছে আমার সামনে উপস্থিত রয়েছেন, তো উনি বলবেন যে এখানে 3 বেলা যে খাবার, সেই সিস্টেমের ব্যাপারটা
উনি আপনাদের কাছে বলবেন। এখানে সকাল 9টার সময় প্রসাদ দেওয়া হয়, একটা টিফিন দেওয়া হয়। সাধারণত মুড়ি সবজি থাকে, বাঙালিরা মুড়ি সবজিটা বেশি পছন্দ করে। সেদিন সকালে মুড়ি সবজি এবং মিষ্টান্ন দেওয়া হয়, বাল্যভোগে যেগুলো লাগে, চানাচুর, মিষ্টি, বিস্কুট যেগুলো লাগে সেগুলো দেওয়া হয়, প্লাস মুড়ি এবং সবজি দেওয়া হয়। দুপুরবেলায় 12টা থেকে 1টার মধ্যে অন্নপ্রসাদ রাজভোগ থাকে এবং ভগবানের যেটা ভোগ লাগে সেই সমস্ত ভোগ দেওয়া হয়, ডাল, সবজি, চাটনি, শাক, পায়েস মাস্ট। এর সঙ্গে মিষ্টি ফিষ্টিও থাকে। আর রাত্রেবেলায় 9টার সময় ফের প্রসাদ, রুটি, অন্ন, যে যেমন খেতে চায় সেরকম রুটি, অন্ন, সবজি দেওয়া হয়। আচ্ছা, এটা প্রাইস হচ্ছে 3 বেলাকার। মূল্যটা হ্যাঁ, 3 বেলা মূল্য হচ্ছে দুপুরে 100 টাকা, আর যদি 3 বার খায় তাহলে 200 টাকা। তাহলে 200 টাকার মধ্যে আপনারা ভরপেট খাবার পেয়ে যাচ্ছেন এবং ঠাকুরের এখানে থেকে সেই জিনিসটা একবারই আপনারা পাচ্ছেন, এটাই ব্যাপার। ঠিক আছে, যেটা দেখাচ্ছিলাম দর্শকবৃন্দরা, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই দেখুন কত বড়। আপনাদেরকে উপরের দিকে ঘরটা দেখিয়েছিলাম, উপরের দিকে ছাদে নিয়ে গিয়ে, নিচেও ছাদ আছে, ওখানে আরো কনস্ট্রাকশন হচ্ছে। ঠিক আছে, এখানে আরো ঘর হবে ভবিষ্যতে দিকে চিন্তা ভাবনা করে স্বামীজি আরো বাড়াবেন। ঠিক আছে, সেই গৌড়ীয় মঠে ওই দিক দিয়ে একটা সিঁড়ি আছে, সেখান দিয়ে ওঠার ব্যাপারটা। ঠিক আছে, এই হচ্ছে সুন্দর একটা আপনার পরিবেশ। দেখুন সবাই মিলে বসতে পারবেন সন্ধ্যেবেলার দিকটা, হেভি। রাত্রিবেলার দিকটা একটু বসুন সবাই মিলে, এখান দিয়ে সুন্দর প্রাকৃতিক হাওয়া সব দেখতে পাচ্ছেন, সব ভালোভাবে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, এখানে জামা কাপড়ও মেলতে পারবেন, এখানে ঠাকুর ফুল গাছ সবই আছে। এখানে গাছগুলো সুন্দর করে পরিচর্যা করে স্বামীজি লাগিয়েছেন। এখানে পরিবেশটাই আলাদা। আপনারা যখন আসবেন, আমি কখনোই ফোর্স করব না কাউকে, কিন্তু একবার আপনারা আসুন। দেখতে পাচ্ছেন পুরী জগন্নাথ ধাম লেখা, ঠিক তার অপোজিটেই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মঠ। এখানে আপনারা আসুন, এখানে ভিজিট করুন, একবার করে দেখুন। যারা একটু প্রকৃতিক প্রেমিক, আধ্যাত্মিক মানসিকতার পরিচয় যারা নিতে চান, তারা এখানে আসুন। এখানে এসে একবার থাকুন, থাকলেই আপনারা বুঝতে পারবেন এনাদের ব্যবহার কেমন।